ওকে, তো এখন আমরা যেটা নেক্সট দেখছি সেটা হচ্ছে শেল সর্টের একটা সি প্রোগ্রামিং বা কোড দেখছি। এই কোডিং এর মধ্যে দেখো আমি প্রোগ্রামটার মধ্যে দুটো প্যারামিটার দিচ্ছি, একটা দ্য অ্যারে ইটসেলফ a and the total number of arguments n, total number of elements n, যেখানে আমি এক্সাম্পলটার রেসপেক্টে যদি কম্পেয়ার করি তাহলে দেখবে যে 0 to 8 মানে টোটাল देयर আর 9 ডিফারেন্ট এলিমেন্টস। আর আমি এইটাকে একটুখানি গুছিয়ে লিখেছি। ফার্স্টে ইনপুট অ্যারেটা নিচে লিখেছি যেটা আমাদের কাছে আনসর্টেড অবস্থায় ছিল, পাস 1 এতে আমি কি রেজাল্ট পেলাম, পাস 2 তে আমি কি রেজাল্ট পেলাম। তো যেটা আমরা পড়েছি বা যা আমরা পড়েছি সেটার রেসপেক্টে একটু ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। ফাইন, যখন আমরা এক্সপ্লেন করছি কাজটা একই হবে, বাট দ্য ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন সেটা একটু ডিফারেন্ট হবে, সেটা তোমরা বুঝতে পারবে। তো সেটা কিভাবে ডিফারেন্ট হচ্ছে বোঝানো যায়। তো আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিয়েছি। ইনক্রিমেন্ট আর পাস আমার কাছে দুটো ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল। ইনক্রিমেন্ট বুঝতেই পারছো কিসের জন্য ইউজ করা হচ্ছে, আর পাসটা হচ্ছে প্রতিটা পাসের একটা কাউন্টার আছে যেটা আমরা প্রিন্টিং পারপাসে হয়তো ইউজ করবো, বাস। তো এই ফার্স্ট ফর লুপটা কি কাজ করছে সেটা আশা করি বুঝতে পারছো, যেটা আমরা একটু আগে এক্সাম্পলের মধ্যে ডিসকাস করলাম। যে সে ফর এক্সাম্পল আমি বলছি যে মনে করো ইনক্রিমেন্টের ভ্যালুটা ফার্স্টে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে এখানে, এন্ড জে এর ভ্যালুটা দেখো আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তো যদি তাই হয় তাহলে দেখো 1 into 3 plus 1 is 4, and n minus 1 বলতে এখানে n এর ভ্যালুটা 9টায় আছে, তাহলে 9 minus 1 8, এখানে ভ্যালুটা 8। তাহলে 4 মানে 1 into 3 plus 1 gives you 4, so 4 is less than 8, yes it is। তাহলে আমরা কি করব, আমরা যে ভ্যালুটা ইনক্রিমেন্টে পাঠিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স ফার্স্টে যে ভ্যালুটা 4 হলো আর সেটা আবার ইনক্রিমেন্টে গেল, which is 4। নাও এই দিকটা আবার উপরে যাচ্ছে, উপরে গিয়ে এবার দেখা কি করছে, যে ভ্যালুটা এখন 4, তো 4 into 3 12 plus 1 13, so 13 কি less than 8, তা তো নয়। তা যদি না হয় তাহলে কিন্তু যে ভ্যালুটা দেখো ইনক্রিমেন্টে গেল না, এটা কিন্তু অলদো 13 হয়ে গেল, বাট 13 এর ভ্যালুটা কিন্তু ইনক্রিমেন্টে গেল না। সো আলটিমেটলি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 4 হবে, 4 এর চেয়ে বেশি আমি যেতে পারবো না। তাহলে যদি না যেতে পারি তাহলে এই পার্টটা আশা করি বোঝানো গেল যে কি কাজটা করছি, সেটা সিম্পল। নেক্সট বলছে এইবারে আমার কটা লুপ লাগবে পুরো শেল সর্টটাকে ইমপ্লিমেন্ট করতে। তো শেল সর্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার 3টে লুপ লাগবে। দ্য ফার্স্ট লুপ যেটা করবে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল কাউন্টার রাখছে, বা টোটাল নাম্বার অফ পাসেস কটা হবে সেটার কাউন্টার রাখছে, সিম্পল। সেকেন্ড লুপ যেটা করছে সেটা হচ্ছে সেই এলিমেন্টটাকে নিয়ে কনসিডার করছে যেখান থেকে আমার সাব অ্যারেটা স্টার্ট হবে। একটু ভালো করে নোটিস করলে বা আমরা যদি একটু ভালো করে বুঝি জিনিসটাকে তাহলে বুঝতে পারবো যে আমার ইনক্রিমেন্টাল ভ্যালু 4 হওয়া মানে একটা জিনিস ক্লিয়ার যে আমার ইনক্রিমেন্টাল ভ্যালু 4 হওয়া মানে এটা তো আমার ইনক্রিমেন্টাল পজিশনটা 4, 31 হচ্ছে এলিমেন্টটা। তাহলে যা হবে বা যা হচ্ছে না কেন সেটা হচ্ছে 31 এর আগে অবধি যা হবে। মানে আমি একটু আগে এক্সাম্পলটার মধ্যে বললাম যে আমি ফার্স্টে 23 নিচ্ছি, 31 নিচ্ছি, তারপর 2 নিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট সাবের 3টে এলিমেন্ট। সেকেন্ড সাবেরতে 1 plus 4 is 5, 5 plus 4 is 9, যেটা নেই। তার মানে এই যে এরকম ভাবে আমি নিচ্ছি, এটা কত অবধি নিচ্ছি, 4 এর আগে অবধি নেব, বিকজ 4 এর পরের যে এলিমেন্টগুলো সেগুলো এইগুলোই প্লাস করে আসছে। বাট প্রোগ্রামিং এর সময় আমি একটু উল্টো ভাবে করছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই দিক দিয়ে করছি। আমরা 4 থেকে স্টার্ট করছি, ফার্স্টে 4th যে এলিমেন্ট আছে সেটা, আর 23 মানে 4 minus 4 মানে ইনডেক্স বা যেটা ইনক্রিমেন্ট ছিল সেটা যদি সাবট্রাক্ট করি, 4 হচ্ছে আমার ইনক্রিমেন্ট ভ্যালুটা, এর আগের যে এলিমেন্টটা হওয়ার দরকার ছিল সেটা কত, এটার থেকে এই ইনডেক্সের থেকে আমি যদি মাইনাস করি ইনক্রিমেন্টটাকে, তাহলে আমি তার সাবের আগের এলিমেন্টটা পাবো। বেসিক্যালি ফার্স্ট সাবেরতে কটা এলিমেন্ট থাকার কথা, 0, 4 আর 8 থাকার কথা। তাহলে আমি যদি 4 থেকে স্টার্ট করি, ইনক্রিমেন্ট ভ্যালু থেকে স্টার্ট করি, তাহলে তার আগের এলিমেন্টটা, এটা তো প্রথম সাবের এটা সেকেন্ড এলিমেন্ট, তাই তো। বেসিক্যালি এটা ছিল, এইটা এলিমেন্ট ছিল, এটা ছিল আর এটা ছিল, এটা ছিল, এই 3টে এলিমেন্ট ছিল হচ্ছে পার্ট বা এলিমেন্টস অফ দি ফার্স্ট সাবঅ্যারে। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি তাহলে তার আগের এলিমেন্টটা আমি কি করে পাবো, এই ইনডেক্স এলিমেন্ট থেকে আমি ইনক্রিমেন্টে সাবট্রাক্ট করি তাহলেই পাবো। তাহলে এদের দুজনের মধ্যে আমি এই কম্প্যারিজনটা করে নিয়ে দেখে নেবো ছোট বা বড় কি। তারপর কি করবো, তারপর এই পয়েন্টারটাকে আমি এদিকে নিয়ে আসবো। এই ইনডেক্স পজিশন থেকে আমি এইটা একটা আমার মানে এটা ভাবতে পারো সেকেন্ড সাবঅ্যারের বেসিক্যালি ফার্স্ট এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টটা এইটা, তাহলে ফার্স্ট এলিমেন্টটা কত, সেটা হচ্ছে 5 minus 4 করলে যেটা হবে সেটা। তার মানে এইটার এটা তখন কম্প্যারিজন হবে। তার মানে আমরা প্রোগ্রাম বা আমরা বোঝার সময় আমরা এদিক থেকে দেখছিলাম, আর আমরা করার সময় আমরা এদিক থেকে দেখছি। অ্যাজ ইফ আমরা বোঝার সময় প্লাস করছিলাম ইনক্রিমেন্টটাকে, বা প্রোগ্রামিং এর সময় আমরা ইনক্রিমেন্টটাকে মাইনাস করছি, আর কিছুই না। 6 এ যখন আসবো, 6 হচ্ছে এই থার্ড সাবঅ্যারে, এটা সেকেন্ড এলিমেন্ট, তাহলে ফার্স্ট এলিমেন্ট কত হবে, 6 minus 4 2, তাহলে এইটা হবে ফার্স্ট
এলিমেন্ট অফ দি থার্ড সাবঅ্যারে। এরকম করতে করতে আমরা এগোবো। যখন আমরা এই পার্টটায় আসবো তাহলে দেখো এই পার্টের সাবঅ্যারের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট বা যাই এলিমেন্ট ভাবো না কেন, সেই এলিমেন্টটার রেসপেক্টে আমি কি করবো, ফার্স্টে 8 - 4 করবো, গেলাম এর কাছে, এদের দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার হওয়ার পরে কি করবো, এইখানে এসে যাওয়ার পরে আবার 4 মাইনাস করবো এখানে। তার মানে এই সাবট্রাকশনটা কতক্ষণ ধরে ইনক্রিমেন্টের সাবট্রাকশনটা চলবে, মানে আমি ইনডেক্স সাবট্রাকশনটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমি এটা 0 অবধি না পৌঁছে যাচ্ছি, বিকজ 0-র আগে তো আর কিছু থাকতে পারে না। তাহলে দেখো আমরা এখানে সেই জিনিসটাই করেছি। ফার্স্টে কি করেছি, ফার্স্টে একটা লুপ নিয়েছি, যে লুপটা বেসিক্যালি পাসের কাউন্ট করছে। তো ইনক্রিমেন্টের ভ্যালু তো অলরেডি 4 হয়ে এই লুপ থেকে বেরিয়ে আসে, তো এই লুপটার ইনিশিয়ালাইজেশনটা আমরা স্কিপ করেছি। দিয়ে আমরা কি করলাম, এখানে রাখলাম ইনক্রিমেন্ট গ্রেটার দেন 0, যতক্ষণ ইনক্রিমেন্ট গ্রেটার দেন 0, বিকজ আমি বললাম যে ইনক্রিমেন্টের ভ্যালু যখন 1 এ নেমে আসবে তারপর ফার্দার আর ডিডাকশনের কোনো প্রয়োজন নেই, সো দ্যাটস ওয়াই ইনক্রিমেন্ট গ্রেটার দেন 0। আর ইনক্রিমেন্টকে আমরা কি করে ডিক্রিমেন্ট করছিলাম, মানে কি করে ডিমিনিশ করছিলাম, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিভাইড ইকুয়াল টু 3 দিয়ে আমরা করছিলাম, প্রতিবার 3 দিয়ে আমরা ডিভাইড করছিলাম। আর পাসটা কি করছিলাম, ইনক্রিমেন্ট করছি, বিকজ পাসটা আমার প্রিন্টিং পারপাসে কাজে লাগবে, ফাইন। তো আমরা কি করলাম, সেকেন্ড লুপটা নিলাম। সেকেন্ড লুপটা কি ইস্যু লুপটা, j ইকুয়াল টু ইনক্রিমেন্ট। তাহলে আমি ভাবতে পারি এই পজিশনটাই হচ্ছে আমার সেই j পজিশনটা, রাইট? তো এই পজিশনটাই হচ্ছে আমার j পজিশনটা, ফাইন। তো এর রেসপেক্টে আমি কি করতে হবে, এইটাকে পেতে হবে, রাইট? তাহলে দেখো কি করেছি, j ইকুয়াল টু ইনক্রিমেন্ট করেছি, j লেস দেন n, বিকজ এই jটা একবার এখানে আসবে, একবার এখানে আসবে, একবার এখানে আসবে, আর এখানে আসবে, আর প্রতিবার সাবট্রাকশন করে করে তার আগে ইন্ডিসেস গুলোকে পাওয়ার চেষ্টা করবে। কত সাবট্রাক্ট করবে, যত আমার ইনক্রিমেন্টাল ভ্যালু আছে তত দিয়ে সাবট্রাক্ট করবে, যাতে করে সেই সাবঅ্যারের মধ্যে আর কটা এলিমেন্ট থাকতে পারে বা কটা এলিমেন্ট আগে থাকবে সেটাকে আমরা ইন্ডিসেস গুলোকে ইন্ডেক্স সাথে সেই ইনক্রিমেন্ট ভ্যালুকে সাবট্রাক্ট করে করে পাবো। তো এই পার্টিকুলার লুপটা হচ্ছে সেই কাজটা, ফাইন। আর থার্ড আরেকটা লুপ আছে, সেই লুপটা কি করছে, সেই লুপটা করছে হচ্ছে এই এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে তার আগে ইন্ডিসেসের এলিমেন্ট গুলোকে, সেটা হচ্ছে তার কাজ। তার মানে আন্ডার কনসিডারেশন এলিমেন্ট যেটাকে নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে ধরে রাখছে, আর তার আগের এলিমেন্টের সাথে কম্পেয়ার করার কাজগুলো সেই আগের এলিমেন্ট বলতে ইনক্রিমেন্টটাকে সাবট্রাক্ট করে, ইন্ডেক্সের সাথে ইনক্রিমেন্ট সাবট্রাক্ট করে যে আগের এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর সাথে কম্পেয়ার করা এই জে এর সাথে দায়িত্ব হচ্ছে এই লুপটার। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, এখানে আমরা করেছি k ইকুয়াল টু j মাইনাস ইনক্রিমেন্ট। তাহলে j ভ্যালু কত আছে, 4 আছে, আর টেম্পের মধ্যে তাহলে কত যাবে, টেম্প যেরকম আমরা ইন্ডেক্স সিলেকশন সর্টে করে থাকি, টেম্পের মধ্যে যাচ্ছে দেখো a অফ j, a অফ j এই ক্ষেত্রে কত আছে 31, a অফ j কত আছে 31 ইনপুট অ্যারেতে। তাহলে k ইকুয়াল টু j মাইনাস ইনক্রিমেন্ট, মানে j হচ্ছে 4, ইনক্রিমেন্ট হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 4 ইজ 0। তাহলে আমার k তাহলে কোথায় যাচ্ছে, এটা হচ্ছে আমার k, ফাইন, এটা হচ্ছে আমার k। তাহলে দেখো k কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, k কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইয়েস ইট ইজ। এন্ড temp কি less than equals to, temp is less than a of k, টেম্পের ভ্যালু কি, টেম্পের ভ্যালু কি a of k এর চেয়ে ছোট, যদি ছোট হয় তবেই তো শিফটিং এর কাজটা আসছে, নাহলে তো আসবে না। তাহলে দেখো আমরা এখানে চেক করছি টেম্পের কি less than a of k, যদি এটা না হয়, এদের মধ্যে কোনো একটা কন্ডিশন ফলস হওয়া মানে ওই পার্টটায় ঢুকবেই না। তো এই পার্টিকুলার এক্সাম্পলে দেখো 31 ইজ লেস দেন কি 23, তা তো নয়, তাহলে অবভিয়াসলি এই পার্টের লুপ থেকেও বেরিয়ে চলে আসবে, বেরিয়ে কি করবে, এইখানে আসবে। এখানে সেটা কি করছি, a of k প্লাস ইনক্রিমেন্ট, k প্লাস k মানে কত 0, 0 প্লাস 4 এর মধ্যে 10 বসেছে, তাহলে 0 প্লাস 4 এর মধ্যে 10 মানে 31, 31 এর জায়গায় অ্যাজ ইফ বসছে। তো এইটা গেল আমার প্রথম পার্ট। এবার কি হচ্ছে, যে এই লুপ থেকে বেরিয়ে এসে কোথায় যাচ্ছি আমি আবার, এইখানে দেখো, তো এই লুপ থেকে বেরিয়ে এসে একটা জিনিস শুধু অ্যাড করে নাও এখানে, সেটা হচ্ছে এই ফর লুপটা শেষ এখানে, সেটা আমি একটু করতে বলে দিচ্ছি, এটা একটু শেষ করব না। এই ফর লুপটা শেষ এখানে, এই ফর লুপটা শেষ হচ্ছে এইখানে, ফাইন। তো এইটাই জাস্ট আমি একটু দিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তাহলে a প্লাস k প্লাস ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে এটা আবার উপরে এখানে গেল। এবার j এর ভ্যালু কত ইনক্রিমেন্টেড হবে, j এর ভ্যালু প্লাস প্লাস হচ্ছে, তার মানে j এর ভ্যালু কোথায় যাবে এখন, যেখানে যাবে, তো j এখানে যাওয়া মানে j5 হয়ে গেল। তাহলে temp equal to a of j করা মানে it is 7। তাহলে এটা হচ্ছে সেই আরেকটা সাবঅ্যারের সেকেন্ড এলিমেন্ট বা কোনো একটা আগের, মানে কোনো একটা মাঝের এলিমেন্ট, মানে লাস্ট এলিমেন্টও বলতে পারবো না, মাঝের ফার্স্ট এলিমেন্টও বলতে পারবো না, কি এলিমেন্ট জানি না, বাট তার আগে কি এলিমেন্ট থাকতে পারে সেটার ইনডেক্স থেকে ইনক্রিমেন্টকে সাবট্রাক্ট করলে আমি পেয়ে যাবো। তাহলে temp equal to a of j করা মানে দেখো k equal to j minus increment, তাহলে j এর ভ্যালু কত আছে, j এর ভ্যালু হচ্ছে 5, 5 minus increment, 5 minus 4 is 1, তাহলে ইনক্রিমেন্টের ভ্যালুটা কত বা k এর ভ্যালুটা কত কি দেওয়া হবে, k এর ভ্যালুটা 1 এ গিয়ে দাঁড়াবে, রাইট? তো এবার দেখো কি হচ্ছে, এবার দেখো আমি k কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইয়েস ইট ইজ।
এই চেকিংটা কেন রাখা হচ্ছে, বিকজ এর আগে আরো কত এলিমেন্ট আছে সেটা আমি সাবট্রাক্ট করতে করতে কে এটাকে সাবট্রাক্ট করতে করতে ততক্ষণ এগোবো যতক্ষণ আমি কেটা 0 অবধি না পৌঁছে যাচ্ছি। সিম্পল, এটা বুঝতে পারবে জিনিসটাকে। এন্ড টেম্প ইজ লেস দেন a of k and not, টেম্পের ভ্যালু কত 7 কি লেস দেন a of k, 7 কি লেস দেন 20 না, ইয়েস ইট ইজ। তাহলে কি হচ্ছে, আমি ভিতরে ঢুকছি, a of k plus increment, a of k plus increment মানে 1 plus 4 equal to 5, a of 5 এর মধ্যে কি ঢুকছে, a of 1, a of 5 এর মধ্যে a of 1 ঢুকছে, তাহলে কি হবে, এখানে আসবে 29 আসবে। সিম্পল, এই তো কাজ হচ্ছে। ক্লিয়ার? দেখবো আমরা এটার সাথে এটা মিলছে কিনা, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কাজটাও ঠিক হচ্ছে কিনা। বিকজ এই আউটপুটটা আমরা কি দিয়ে পেয়েছি, আমরা আমাদের এক্সাম্পল দিয়ে পেয়েছি, যখন আমরা এটাকে ড্রাই রান বা আমরা এটাকে এক্সাম্পল প্রসেসটাকে যখন বুঝলাম সেটা রেসপেক্টে, আর দেখবো প্রোগ্রামটাও আমাকে সেম আউটপুট ইল্ড করছে কিনা, রাইট? তো তারপর কি করলাম, কে মাইনাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট হবে, কে মাইনাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট হওয়া মানে বুঝতেই পারছো, কে মাইনাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট হওয়া মানে কে এর ভ্যালুটা ছিল ফার্স্টে 1, তাহলে k equal to k minus increment, k value 1, 1 minus 4, 1 minus 4 করলে কত হয়, minus 3, right? তাহলে minus 3 কি greater than equal to 0, তা তো নয়, বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে কি করবো, এই পার্টটায় আসবো, তাহলে এখানে কি হবে, minus 3 plus 4, minus 3 plus 4 করলে কত হয়, 1 হয়, তাহলে k value কত হয়ে যাবে, 1, তাহলে a of 1 এর মধ্যে কত যাবে, temp যাবে, a of 1 এর মধ্যে temp এর ভ্যালু কত ছিল, 7 ছিল, তাহলে আমরা এখানে কি লিখব, 7 লিখব। ক্লিয়ার? তাহলে যদি তাই হয় তাহলে নেক্সটটা দেখো, আমরা যেটাকে ইনক্রিমেন্ট করব, এখান থেকে বেরিয়েছে আবার j প্লাস প্লাস হচ্ছে, তাহলে j ইনক্রিমেন্ট করা মানে j এখানে গেল, রাইট? अगेन টেম্পের মধ্যে a অফ j বসানো মানে টেম্পের মধ্যে 9 ঢুকবে, এন্ড অবভিয়াসলি k ইকুয়াল টু j মাইনাস ইনক্রিমেন্ট মানে 6 minus 4 is 2, রাইট? তাহলে এবার দেখো আমি কি করছি, k কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, yes it is, 10 কি less than a of k, temper value 9, 9 কি less than a of k, 9 কি less than 15, yes it is, তাহলে a of k plus increment, k plus in 2 plus 4, a of 6 এর মধ্যে a of 2 বসছে, তাহলে এখানে কি বসবে 15, রাইট? k minus equal to increment, তাহলে k ভ্যালু কত ছিল, 2 ছিল, তাহলে k minus equal to increment করা মানে 2 minus 4 which is equal to minus 2, রাইট? তো minus 2 কি greater than equal to 0, তা তো নয়, তাহলে বেরিয়ে আসলাম, বেরিয়ে কি করলাম, minus 2 plus 4, minus 2 plus 4 করা মানে is a of 2, তাহলে k ভ্যালুটা 2 ধরো, তাহলে a of 2 তে আমি কি দিচ্ছি 10, temp এর ভ্যালু কত 9, a of 2 তে তাহলে কত বসবে 9, রাইট? তাহলে যদি তাই হয় তাহলে নেক্সট পার্টটা দেখো, আবার আমি এখান থেকে ঘুরে এখানে আসছি, তাহলে j প্লাস প্লাস করা মানে j এর ভ্যালুটা কোথায় যাবে, 7, রাইট? j যদি 7 এ যায় তাহলে দেখো এবার আমি কি করব, temp এর ভ্যালুটা চেঞ্জ করব which is 5, রাইট? তাহলে 5 করা মানে obviously k ভ্যালু তাহলে কত হবে, 7 minus 4 is 3, তাহলে যদি তাই হয় তাহলে দেখো k কি greater than equal to 0, yes it is, 10 কি less than a of k, 10 কত ভ্যালু 5, 5 কি less than 19, yes it is, তাহলে a of k plus increment 3 plus 4, 3 plus 4 মানে a of 7 এর মধ্যে a of 3 বসছে, তাহলে কি আসবে এখানে 19 আসবে, and k এর ভ্যালু কত ছিল, 3 ছিল, তাহলে 3 k minus equal to increment, k minus equal to increment is 3 minus 4 which is basically what, minus 1, minus 1 কি greater than equal to 0, তা তো নয়, তা না হলে বেরিয়ে আসলাম, তাহলে minus 1 plus 4 gives you 3, a of 3 এর মধ্যে তাহলে কত বসছে, a of 3 এর মধ্যে বসে যাবে কত, a of 3 এর মধ্যে বসবে temp এর ভ্যালু মানে a of 3 এর মধ্যে কি বসবে হচ্ছে 5, রাইট? তো এবার কি হবে, এবার উপরে যাচ্ছি, j প্লাস প্লাস করছি, j এর ভ্যালু কত আছে, j এর ভ্যালু 7 ছিল, 8 হলো, দেখো j less than n বলা আছে, তো obviously বুঝতে পারছো n এর ভ্যালু 9, তাহলে 8 is less than 9 চলছে, তাহলে এবারে দেখো temp equals to 2 হয়ে গেল, এবারে বুঝতে পারবে জিনিসটা, বিকজ এই অ্যারে সাব অ্যারের মধ্যে তিনখানা এলিমেন্ট আসবে, তাহলে বুঝতে পারবে k equal to j minus increment, 8 minus 4 is 4, রাইট? তো এবারে দেখো k greater than equal to 0, yes it is, and temp of is less than k মানে 2 কি less than 31, yes it is, তাহলে k plus increment মানে 4 plus 4, a of 8 এর মধ্যে a of 4 বসছে, তার মানে এখানে কত আসবে 31, রাইট? নেক্সট কত আসছে, এবার দেখো নেক্সট k minus equal to increment, k এর ভ্যালু কত ছিল, k এর ভ্যালু 4 ছিল, তাহলে 4 minus 4 is 0,
এর উপরে যাচ্ছে 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইয়েস ইট ইজ। তাহলে বুঝতে পারছো এবারে কে আর এখানে নেই, কে এখানে চলে এসেছে, ফাইন। তাহলে যদি কে যে এই অবস্থায় কে এখানে আছে, তাহলে এবার দেখো এবার বলছে 10 কি লেস দ্যান a অফ k, 10 এর ভ্যালু কত 2, 2 কি লেস দ্যান 23, ইয়েস ইট ইজ। তাহলে কি হচ্ছে k প্লাস ইনক্রিমেন্ট 0 প্লাস 4, a অফ 4 এর মধ্যে a অফ k বসছে, a অফ 4 এর মধ্যে a অফ 0 বসছে, তাহলে কত বসবে এখানে 23। এবারে কি করব, এবারে আবার k মাইনাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট মানে 0 মাইনাস 4 gives you -4, -4 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তা তো নয়। আর যদি না হয় তাহলে বেরিয়ে আসার পরে এই লুপের বাইরে দেখো -4 + 4 gives you 0, a অফ 0 তাহলে কি বসবে 10, 10 এর মধ্যে কত আছে 2। এবার যে যখন ইনক্রিমেন্ট করবে অবভিয়াসলি বুঝতে পারছো এই লুপটা মানে যে লুপটা আমার কুইট হবে মানে এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পরে আমি এখানে অ্যারেটাকে প্রিন্ট করছি, আর এই অ্যারে আর এটাকে কম্পেয়ার করো, দেখো দুটো এক্স্যাক্টলি দ্য সেম। তার মানে আমাদের প্রোগ্রাম আর আমাদের প্রসেস দুটোই বেসিক্যালি সেম আউটপুট প্রডিউস করছে। তাহলে যখন এটা হলো এবার দেখো ইনক্রিমেন্ট ভ্যালুটা আবার মানে ডিমিনিশড হবে, সেই ডিমিনিশের সাইজটা দেখো ইনক্রিমেন্ট ডিভাইড ইকুয়াল টু 3 হলো। এই প্রিন্টিং দি অ্যারেটা আমি কমেন্ট হিসেবে রেখে দিয়েছি এরপরে। তো প্রিন্টিং দি অ্যারে বা তোমরা জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করছো, এটা তো আর দেখানোর কিছু নেই, তার সাথে পাস নাম্বারটা প্রিন্ট করবে আর যেটা করবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করবে। তার মানে পাস ইকুয়াল টু 1, তখন ইনক্রিমেন্ট ভ্যালুটা কত ছিল 4 ছিল, সেই অবস্থায় আমার অ্যারেটা কত সেটা তোমাদের প্রিন্ট করতে হবে। দিয়ে এন্ড অফ 4 করে আবার উপরে যাচ্ছে। তো এই লুপটা আমি আসছি, তো এই লুপটা আসা মানে ইনক্রিমেন্ট ডিভাইড ইকুয়াল টু 3 মানে ইনক্রিমেন্টের ভ্যালু 4 ছিল, সেটা কমে এখন কত হলো 4 ডিভাইডেড বাই 3, ইন্টিজার ডিভিশন হচ্ছে, দ্যাট ইজ 1। তাহলে ইনক্রিমেন্টের ভ্যালু 1 হয়ে যাওয়া মানে ও ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে কি করছে j ইকুয়াল টু ইনক্রিমেন্ট করছে। মানে j ইকুয়াল টু ইনক্রিমেন্ট করা মানে j এর ভ্যালু তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে, এখানে গিয়ে দাঁড়াবে, রাইট? বিকজ j এর ভ্যালু কত 1, j এর ভ্যালু 1 and j is less than n, ও এখান থেকে প্রতিটা এলিমেন্টকে নেবে। এবার বুঝতেই পারছেন জিনিসটা কিরকম হবে, পুরোটাই একদম insertion sort হচ্ছে। temp equals to a of j, temp equals to a of j, temp equals to a of j মানে হচ্ছে it's 7, right? and k equal to j minus increment, j minus increment মানে increment এর ভ্যালু তো 1, j এর ভ্যালু হচ্ছে 1, so k is 0, right? so k is over here। তো এবার দেখো কি বলছে, k কি greater than equal to 0, yes it is। 10 কি less than a of k, temp এর ভ্যালু কত 7, 7 কি less than 0, তা তো নয়, তাহলে বেরিয়ে আসলো আর কি করলো 0, temp এর k এর ভ্যালু 0, তাহলে 0 plus 1, a of 1 এর মধ্যে 10, তাহলে a of 1 এর মধ্যে কাকে বসেছে 7, মানে 7 এর জায়গায় 7ই বসলো, দিয়ে যেটা প্লাস প্লাস হলো। এবার আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা কমপ্লিটলি একটা নরমাল ইনসারশন সর্টের মতন হচ্ছে। এবার যে ভ্যালু ইনক্রিমেন্ট হওয়া মানে temp এর ভ্যালুটা চেঞ্জ হবে, which is 9। তাহলে এবার দেখো k j minus increment, তাহলে j minus increment মানে j এর ভ্যালু 2, 2 minus 1 is 1, তাহলে k এর ভ্যালুটা এখানে এসে বসবে। তাহলে এবার দেখো again k greater than equal to 0, yes it is। আমি এটা করেই ছেড়ে দেবো বিকজ বাদবাকিগুলো আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো এবার দেখো দেখছি 10 কি less than a of k, 9 কি less than 7, তা তো নয়, তা যদি না হয় বাইরে আসলাম, তাহলে 1 plus 1 2, a of 2 এর মধ্যে 10 মানে a of 2 এর মধ্যে 9 কে রিপ্লেস করছি, তো কিছুই নেই, কিছুই হবে না, নিজের জায়গায় নিজে রিপ্লেস করছি। তো j প্লাস প্লাস করা মানে j এখানে এসে পৌঁছালো, তার মানে এটা 5 হলো, আর k এর ভ্যালুটা তাহলে আমার কি দাঁড়াবে হচ্ছে 2, because k equal to j minus increment, j এর ভ্যালু হচ্ছে 3, 3 minus 1 is 2, right? so k greater than equal to 0, yes it is। 10 কি less than a of k মানে 5 কি less than 9, মানে k তো এখানে আছে, 5 কি less than 9, yes it is। তাহলে কি করছি k plus increment মানে 2 plus 1 3, a of 3 এর মধ্যে a of 2 বসছে, a of 3 এর মধ্যে a of 2 বসা মানে এখানে 9 বসবে, রাইট? কিন্তু k minus equal to increment মানে 2 minus 1 is 1, রাইট? তাহলে k কোথায় মুভ করছে, এখানে মুভ করলো। তাহলে এবার দেখো 10 কি अगेन উপরে যাচ্ছে, k কি greater than equal to 0, yes it is। 10 কি less than a of k, 10 এর ভ্যালু 5, 5 কি less than a of k মানে 5 কি less than 7, yes it is। তাহলে কি করব 7 টাকে এখানে নিয়ে আসছে, রাইট? because k plus increment মানে 1 plus 1 2, a of 2 এর মধ্যে a of 1 যাচ্ছে, a of 2 এর মধ্যে a of 1 মানে 7 টা এখানে আসবে। তো k minus equal to increment মানে 1 minus 1 0, 0 is again greater than equal to 0, তো আমি এখানে গেলাম। and 10 is less than a of k, 5 কি less than 2, তা তো নয়, তাহলে বেরিয়ে আসলো, বেরিয়ে কি করছে k plus increment, k মানে কত 0, 0 plus 1 1, a of 1 এর মধ্যে 10 বসে যাচ্ছে, a of 1 এর মধ্যে 10 বসে মানে এখান থেকে কত বসছে 5। তাহলে আমরা কত অবধি করলাম, এই অবধি। পাস্ট এর আউটকামের থার্ড ইন্ডেক্স অবধি আউটপুট দেখো সেম, বাদ বাকিগুলো যে এখানে তোমাদের জন্য ছাড়লাম, যে যখন ইনিটগুলো মুভ করবে সেইগুলোতে কিরকম চেঞ্জেস হবে। তো আশা করি জিনিসটা বোঝা গেল কোডিংটা কি করে কাজ করছে।
তো এরপরে আমরা একটা নতুন কনসেপ্ট দেখবো যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইন্টারনাল সর্ট অ্যান্ড এক্সটার্নাল সর্ট, সেটা আমরা একটু দেখবো।